আছে, যার কাছে কোরআন আছে, আল্লাহর দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যত সম্পদ আল্লাহ দিয়েছেন, তার চাইতে দামি সম্পদ যার ঘরে কোরআন আছে আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় এক জিলদ কোরআন দিয়ে দেন, এক জিলদ কোরআন ঘরে নিয়ে যাবে। আপনি যে মান্যত করেছেন দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ দিবেন, আপনি শুধু দুনিয়ার দামি সম্পদ দিলেন তাই নয়, দুনিয়ারটাও দিলেন, আখিরাতেরটাও দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকাবির, আমাদের ইমামদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল আর আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য আসেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। দিনের একটা সময় কোরআন নিয়ে বসি, একটু সূরা ইয়াসিন পড়ি, এক পৃষ্ঠা কোরআন পড়ি, মসজিদের ইমাম সাহেবের সাথে তাআল্লুক করেন যে হুজুর আমার কোরআনটা একটু শোনেন। আপনি এত ব্যস্ত, আমি জীবন পার করলাম কিন্তু কোরআনটা সহি করার সময় আমার হলো না। এই জীবন বৃথা জীবন, যে জীবনে কোরআন শুদ্ধ করে শিখতে পারলাম না। মুসলমান হিসাবে এই জীবনটা বৃথা। এই বৃথা এই জীবনটা, এটা যে মনে না করবে, এই ইহসাস যার না হবে তার শিক্ষা হবে না, কোরআন শিক্ষা তার নসিবে হবে না। এজন্য আজকে পণ করি যে হুজুর আজকের থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ শিক্ষার কোনো শেষ নাই, আমি কোরআন অবশ্যই ইনশাআল্লাহ আজকের থেকে শিখব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন শিখলে, কোরআন পড়লে সবচেয়ে আখিরাতের লাভ তো প্রতি হরফে 10টি করে নেকি হবেই। দুনিয়ার কিছু লাভ আমি আপনাদেরকে বলি। কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, কোনো মানুষ যদি বৃদ্ধকালে কোরআন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে আরজালে অমর, মানুষ মৃত্যুর আগে বৃদ্ধকালে ভারসাম্যহীন হয়ে যায়। খেয়ে বলে খাই নাই, মানে ঘুম থেকে উঠাও বলে ঘুমায় নাই, গোসল করে বলে গোসল করি নাই, তখন ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, ছেলের বউদের কাছে বোঝা হয়ে যায়। আল্লাহর কোনো বান্দাবান্দি যখন বৃদ্ধকালে কোরআনের আমল চালু রাখবে, আল্লাহ তার ব্রেনকে সুস্থ রাখবেন, ব্রেনকে এই পরিমাণে অপদস্থ আর লাঞ্ছিতর পর্যায়ে নেবেন না যে কাজগুলো করলে আপনি লাঞ্ছিত হবেন। আহলে কোরআন যিনি হবেন, কোরআন যিনি তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেনকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ব্রেন যদি সুস্থ না থাকে বুড়াকালে দাম আছে নাকি? জোরে বলেন। টাকা তো বহুত আছে, তার নামেই অ্যাকাউন্ট, তার নামেই বাড়ি, তার নামেই গাড়ি, সন্তানরা শুধু অপেক্ষা করে, মরে না কে? কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস সাক্ষী, মৃত্যুর জন্য তারা অপেক্ষা করে এবং প্রার্থনা করে আল্লাহ নিয়ে যাও। এজন্য কোরআনুল কারীমের আমল যারা করবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্রেনকে সুস্থ রাখবেন। কোরআনুল কারীম যারা নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ রহমত ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এজন্য কোরআনের তেলাওয়াত দৈনন্দিন আমাদের ঘরের ভিতরে চালু করা এটা একটা জরুরি আমল। ইনশাআল্লাহ নিয়ত করি হুজুর আজকের থেকে আমার ঘরে একটা সময় অবশ্যই ইনশাআল্লাহ কোরআনুল কারীমের আমল চালু করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আমল না থাকার কারণে আজকে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে। শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত না থাকার কারণে আমাদের পরিবারের যে বন্ধন, এই বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। স্ত্রী কোরআন পড়ে না, স্ত্রী সর্বদাই ইন্টারনেট আর বিভিন্ন চ্যানেল নিয়ে ব্যস্ত, স্বামী তার ভিতরে পবিত্র আর হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। আর আমরা চিন্তা করি যে আমাদের ঘরটা যেন সবচাইতে সুখী ঘর হয়, সবচাইতে শান্তির ঘর হয়। বিপদে পড়লে এরপরে ইমাম সাহেবের কাছে যায়। আমি বলি আপনি আগের থেকে সচেতন হন নাই, আগের থেকে আপনি আপনার আমল ঠিক রাখেন নাই। যদি ঘরে কোরআন রাখতেন, দৈনিক ডিউটি যাওয়ার আগে একবার কোরআন পড়তেন এবং কোরআন নিয়ে আপনার ঘরে কোরআনের চর্চা থাকতো, আমার মন বলে ইনশাআল্লাহ, কসম করে বললেও হয়তো কাফারা
দেওয়া লাগবে না, আল্লাহ আপনার ঘরটাই একটা জান্নাতি ঘর বানায়া দিতেন। সাহাবায়ে কেরামের সময় আল্লাহর কোরআন যারা পড়েছেন তাদের ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে সরাসরি, সুবহানাল্লাহ। ওই যে এক সাহাবী নামাজের ভিতরে, ঘরের ভিতরে এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত আরম্ভ করেছেন। তেলাওয়াত করে আর ঘরের ভিতরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া তেলাওয়াতের যেই জোরে টান দেয় আর ঘোড়াটা লাফ দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আবার তেলাওয়াত আসতে পড়ে যে ঘোড়ার লাফের কারণে পাশেই তার বাচ্চা শোয়া ছিল, হয়তোবা ঘোড়ার পায়ের আঘাত বাচ্চার শরীরে যায় লাগবে। এজন্য আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত আসতে পড়েন, আবার মহাব্বতে আবার জোরে পড়েন। এভাবে তেলাওয়াত করতে করতে সারা রাত পার করে দিয়েছে। রাত কোন দিক দিয়ে চলে গেছে আল্লাহর বান্দার খবর নাই, সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমাদের অবস্থা, আমাদের যুব সমাজের অবস্থা, মোবাইল হাতে নিলে ঘন্টা কোন দিক দিয়া যায়, রাত কোন দিক দিয়া যায় পার হয়ে বোঝা যায় না। কিন্তু সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল নামাজে দাঁড়ায়া সারা রাত পার করে দিয়েছেন। সকালবেলা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ডাকতে বলে, ওগো নবীজি, রাত্রেবেলায় আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে গো নবীজি। কোরআনুল কারীমের তেলাওয়াত জোরে আওয়াজ করে পড়ি আর ঘোড়াটা লাফায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি জানো না, তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলে, দুনিয়ার মানুষ জমিন থেকে যেমন আসমানের তারকাগুলো দেখে, আসমানের ফেরেশতারা দুনিয়াতে যারা কোরআন পড়ে, এই যে বয়ানের মাহফিল, এই যে কোরআনের মাহফিল, এই কোরআনের আলোচনার মজলিসগুলো, আল্লাহর জিকিরের মজলিসগুলো, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজলিসগুলোকে আসমানের ফেরেশতারা জমিন থেকে আমরা যেমন তারকা দেখতে পাই, আসমান থেকে তারাও আমাদেরকে এরকম তারকার মতো ঝলঝল করতে দেখে। তোমার কোরআন তেলাওয়াতে আল্লাহর মোহাব্বত আর ভালোবাসায়, তেলাওয়াতের তাসিরে আসমানের ফেরেশতা আসমানে থাকে নাই। আসমানের ফেরেশতাগুলো তোমার ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে তোমার ঘরটা পরিপূর্ণ করে দিয়েছিল। এজন্য তুমি যখন কোরআনুল কারীমের জোরে তেলাওয়াত করতা, তখনই তোমার ঘোড়াটা লাফ দিয়েছে। তার কারণ হলো ফেরেশতাদের আনাগোনা বেড়ে যাইতো, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা যখন আজমতের সাথে মোহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা তখন তার সঙ্গে আলিঙ্গন করে। এমন অবস্থা হয়, কোরআনুল কারীম যে মোহাব্বতের সাথে তেলাওয়াত করে, আল্লাহর আসমানের ফেরেশতা ওই বান্দার ঠোঁটের ভিতরে চুমু খাওয়া আরম্ভ করে। কারণ কি? কারণ হলো আল্লাহর ফেরেশতারা কোরআন পড়া জানে না। ফেরেশতারা যেহেতু কোরআন পড়া জানে না, শুধুমাত্র জিবরাইল কোরআন পড়া জানে। যে ব্যক্তি যেই জিনিস পারে না, তার ওই জিনিসের প্রতি আকর্ষণ বেশি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য মাহফিলে প্রথম অংশে আলোচনা করলাম নবীজির কিছু সিরাতের অংশ, নবীজির আদর্শ জীবনে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব। শেষে কোরআনুল কারীম নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ আমাদের কথাগুলো আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।